হঠাৎ করে যে পরিস্থিতিটা এতটা খারাপ হয়ে যাবে সেটা কখনো আমি ভাবতেও পারিনি, চিন্তাও করিনি। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু আগে থেকে সে কোনোভাবে বুঝতে পারে না। আমার অবস্থা হয়েছে তেমন। একটু সাজুগুজু করে রেডি হয়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য, তখনই আমার সাথে এগুলো হলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? এই তো আপনাদের দোয়া ভালোবাসাতে একটু ভালো আছি, কিন্তু আমার মনটা ভীষণ খারাপ। এই যে দেখেন সুন্দর একটা বাটিক 3 পিস পরে রেডি হয়েছি বাবার বাড়িতে যাওয়ার জন্য, এই সময় আমার সাথে এগুলো হলো। আমার বাবাকেও কিন্তু আমি বাটিকের একটা হতুয়া পরেছি। আমার বাবাটা তো সুন্দরভাবে রেডি হয়ে আছে। বাচ্চারা কেন জানি নানার বাড়ি যাওয়ার কথা শুনলে এত বেশি খুশি হয়, কেন জানি খুশি আসলে জানি না। ছোটবেলা কিন্তু আমরা নানার বাড়ি যাওয়ার কথা শুনলে এত পরিমাণ খুশি হইতাম, বিশ্বাস করবেন না। আমার ছেলের মধ্যে কিন্তু সে আনন্দগুলো আমি এখন খুঁজে পাচ্ছি। বাটিক কিন্তু আমরা কুমিল্লাতে খুবই বিখ্যাত, খাদি বলেন বাটিক বলেন, এটার জন্য কিন্তু কুমিল্লা শহর খুবই বিখ্যাত। তো এগুলো কিন্তু আমাদের কুমিল্লা রাজগঞ্জ থেকে আমরা মা ছেলে কিনেছি। আমি কিন্তু আরও একটা 3 পিস কিনেছি। আপনারা অনেকে আমার রিল ভিডিওতে দেখে আমাকে জিজ্ঞাসা করেছিলেন আমার বোরকাটার কথা, আমার জামাটার কথা। এখন আসি মূল কথাতে। দেখেন আমরা যখনই রেডি হয়েছে তখন এত পরিমাণ আকাশটা কালো হয়ে বাতাস ছুটলো, তারপরে দেখেন হালকা বৃষ্টি হচ্ছে। এই সময় তার বের হওয়া যায় না, এতটুকু বাচ্চা নিয়ে। তার মধ্যে কিন্তু অনেক বাস পড়তেছে, অনেক ঠাড়া মারতেছিল, খারাজিলকি মারতেছিল। আকাশের অবস্থাটা তো দেখতে পারতেছেন, আমি ক্যামেরাতে কতটুকু বোঝাতে পারতেছি আসলে জানি না। তো আমার কিন্তু খুবই শরীরটা খারাপ, তার মধ্যে বয়সটা দিতেছি, সেজন্য হয়তো একটু খারাপ লাগবে ভয়েস ওভারটা। এদিকে দেখেন বোরকা গায়ে দিয়ে হাফ গায়ে দিয়ে আমি দাঁড়িয়ে আছি, আমার মনটা খারাপ হয়ে গেল। যাত্রার সময় বের হওয়ার আগে যদি এরকম বাধা পড়ে, বিশ্বাস করেন অনেক ভিতরে ভয় করে। আর আমি তো এমনি তো একটু ভয় পাওয়ার মতো লোক, আমি না আকাশে মেঘ দেখলে অনেক ভয় পাই। যার জীবনে খারাপ পরিস্থিতি আসে, যে মানুষটা খারাপ পরিস্থিতির মোকাবেলা করে একমাত্র সে কিন্তু এগুলার দেখলে কিন্তু আগে থেকে বুঝতে পারে। যাই হোক, আল্লাহ রহমতে অর্ধেক রেডি হয়ে বসে আছি। এই যে আমার বোরকাটা, যেটা আপনারা রিল ভিডিওতে দেখেছেন, এটা কিন্তু একটা পেজ থেকে আমার ছোট বোনে নিয়েছে, সে আমাকে কিনে দিয়েছে। কিন্তু সে কোন পেজ থেকে কিনেছে সেটা আমি জানি না। এটা কিন্তু অনলাইনে এখন অনেক ভাইরাল। অনেক আপুরা আমাকে জিজ্ঞাসা করেছিল, আপু তুমি কোন পেজ থেকে কিনেছো? আসলে আপু আমি তো কিনি নাই, যদি আমি কিনতাম অবশ্যই তোমাদেরকে পেজের লিঙ্কটা আমি দিয়ে দিতাম, বা আমি স্ক্রিনশট দিয়ে পেজটা তোমাদেরকে দেখিয়ে দিতাম। যাই হোক, আমার বাবাটা তো রেডি হয়ে অস্থির হয়ে গেছে, বলতেছে মা একটা ছাতা নিয়ে চলো, ছাতা নিয়ে চলো। তারপরে আমার এতটুকু একটা বাচ্চা, যে বাচ্চাটা কয়দিন আগে হসপিটাল ভর্তি ছিল, তাকে নিয়ে তো রিস্ক নিয়ে আমি যেতে পারি না। হঠাৎ করে দেখি বৃষ্টি থেমে গেছে। আল্লাহ তাআলার নামলে এখন মা ছেলে রেডি হয়ে চলে যাব। সবাই কিন্তু দোয়া করবেন আমাদের জন্য, যাতে সহি সালামতে বাবার বাড়িতে যেতে পারি। যেহেতু ছেলেটা আমার রেডি হয়ে গেছে, তাকে ফিরিয়ে আনা তো অসম্ভব, সে তো অনেক কান্নাকাটি করতেছে। রাস্তা বের হয়ে দেখেন এত সমান পানি হয়েছে, কাদা হয়েছে। শহরের বাড়ির রাস্তাগুলোতে এই একটা সমস্যা, বৃষ্টি হলে প্রচুর কাদা হয়ে যায়। পাকা রাস্তা বলেন আর কাঁচা রাস্তা বলেন, এত পরিমাণ কাদা হয়। যেহেতু বাসার সামনে রাস্তাগুলো মেরামত করার কাজ চলতেছে, সেহেতু আরো বেশি কিন্তু কাদা হয়ে গেছে। আমার বাসা থেকে কিন্তু আমার বাবার বাড়ি যেতে তত একটা সময় লাগে না, তারপরও বৃষ্টির দিনে যেতে কিন্তু খুবই ভয় লাগতেছে, ছেলেকে নিয়ে খুবই রিস্ক মনে হচ্ছে। অবশেষে কিন্তু আল্লাহ তাআলার নাম দিয়ে গাড়িতে উঠে পড়লাম, এখন সহি সালামতে যেতে পারলে হয়। যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, অন্য ভিডিওতে কিন্তু আপনাদের সাথে আরো অনেক কিছু শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।